দেশ জুড়ে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। বিশ্বের বিভিন্ন দেশে নতুন সাব ভ্যারিয়েন্ট প্রকোপ দেখা দেওয়ায় বাংলাদেশকেও রাখা হয়েছে উচ্চ সতর্কতায়। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে একটি নির্দেশনা দিয়েছে, যাতে করে বিমানবন্দর সহ সীমান্তবর্তী এলাকায় এবং দেশের অভ্যন্তরে নেওয়া যায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা। আমরা চলেছি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার এক গ্রামে, যেখানে এখনো অনেকেই স্বাস্থ্যবিধির ব্যাপারে উদাসীন। বিস্তারিত সাইফুল ইসলামের প্রতিবেদনে। গ্রামের হাটবাজারে মানুষের ভিড়, মুখে নেই মাস্ক, নেই কোনো সতর্কতা। কেউ হাঁচি দিচ্ছেন, কেউ বা কাশছেন, তবু যেন সচেতনতার অভাবই প্রকট। করোনা যেন হারিয়ে গেছে মানুষের চিন্তা থেকে। মানুষ মানে হুঁশ, সতর্কতা হওয়ার দরকার। আমরা তো মাস্ক পরছেন না। আমি তো বলছি না, ঠিক আছে, অনেক পড়বো। শিক্ষা প্রতিষ্ঠান সহ গণজমায়েতের বিশেষ অনুষ্ঠানগুলিতেও দেখা যাচ্ছে একই চিত্র, অসতর্কতা আর অবহেলা। অথচ নতুন ভ্যারিয়েন্টগুলি আগের তুলনায় দ্রুত ছড়ায় এবং অনেকে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হচ্ছেন। উপজেলা ভিত্তিক হাসপাতালগুলোতে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানাচ্ছেন ডাক্তার সুবীর সরকার। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এখন কোভিড আবার নতুন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হচ্ছে। এই জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পাশাপাশি আমরা লোকালি ব্যবস্থা নিয়েছি। আমরা ধর্মপাশা হাসপাতালে যে 5টা নতুন বেড রাখা হয়েছে করোনা পেশেন্ট বা কোভিড আইসোলেশন রোগীদের মানুষের জন্য। একই সাথে আমরা জনসাধারণকে সতর্ক করার জন্য মাস্ক ব্যবহারের নির্দেশনা দিচ্ছি। মাস্ক এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করতেছি। পাশাপাশি আমরা আউটডোরে প্রতিদিন সচেতনমূলক প্রচার করতেছি। আমাদের হাসপাতালে পর্যাপ্ত এখন অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপি সহ সব ধরনের মেজর ব্যবস্থা আছে এবং অচিরে আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করবো। বেশি করে প্রচার চালাই দেবে। মূলত হচ্ছে কোভিড সমস্যার সমাধান হচ্ছে সচেতনতা। কোনো চিকিৎসা দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব না। নতুন ভ্যারিয়েন্টগুলো অ্যান্টিবডি এড়াতে সক্ষম, অর্থাৎ আগে সংক্রমণ বা টিকা নেওয়ার পরও আবারও সংক্রমণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক, হাত ধোয়া ও জনসমাগম এড়ানো এই 3টি অভ্যাসই আমাদের পারে বাঁচাতে নতুন ভ্যারিয়েন্ট থেকে। টিকা নেওয়া থাকলেও নিয়ম না মানলে কেউ নিরাপদ নয়। সাধারণ মানুষের প্রতি সতর্কতা ও বার্তা: হাঁচি কাশির সময় মুখ ঢাকুন, হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন, হাটবাজার বা গণজমায়েত এড়িয়ে চলুন, জ্বর সর্দি হলে দ্রুত পরীক্ষা করুন। করোনা হয়তো আমাদের জীবন থেকে সরে গেছে, কিন্তু পুরোপুরি বিদায় নেয়নি। গ্রামের সাধারণ মানুষদের সচেতন বৃদ্ধি করা এখনই প্রয়োজন। স্বাস্থ্যবিধি না মানলে হতে পারে আরো ভয়াবহ পরিস্থিতির শিকার আবারও এদেশ। এখনই সময় সচেতন হওয়ার, না হলে পরিণতি হবে মারাত্মক। সবাই সচেতন হই, নিজে বাঁচি এবং অন্যকে বাঁচাই। সাইফুল ইসলাম, মহি বাংলা টেলিভিশন, ধর্মপাশা, সুনামগঞ্জ।